মোবাইল ফোনের পিন লক কিংবা এরকম প্যাটার্ন লক যদি আপনি ভুলে যান তাহলে এটা কোনো রকম টাকা পয়সা ছাড়া কিভাবে এই মোবাইলগুলো আনলক করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। এই যে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েলমি C35 মডেল। তো এখন আমি এই রিয়েলমি মোবাইলটি আনলক করতেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্যাটার্ন লক এটা ভুলে যাওয়ার কারণে এখন এই ফোনটি আর আনলক হচ্ছে না। এই ফোনগুলো আনলক করতে গেলে আপনাকে কিন্তু ফোন হার্ড রিসেট দেওয়া লাগে। আপনার ফোন মেমোরিতে যা আছে কিছুই কিন্তু থাকবে না। তো এটা ছাড়া আপনার কোনো উপায় নাই যে আপনি ওই ফোন মেমোরি সবকিছু রেখে আপনি ফোনটি আনলক করবেন, এটা কিন্তু কখনোই হবে না। তো এখন এটা আনলক করতে গেলে কি করতে হবে আপনাদের আমি আবার দেখাই। ফোনটি প্রথমে এভাবে পাওয়ার সুইচ চেপে ধরে বন্ধ করতে হবে, এই যে পাওয়ার অফ। এটা হলো রিয়েলমি ফোনগুলো কিন্তু এভাবে বন্ধ হয়। কিছু কিছু মোবাইল আছে আপনার পাওয়ার সুইচ চাপ দিয়ে বন্ধ করতে গেলেও সেই প্যাটার্ন লক চায়। তো সেই ফোনগুলো আপনারা কি করবেন, এই যে ভলিউম যে আপ ডাউন দুইটা একসাথে ধরে চেপে ধরে পাওয়ার বাটন একসাথে চেপে ধরবেন, দেখবেন ফোন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আমি এখন কি করব দেখেন, প্রথমে পাওয়ার সুইচটা এই যে পাওয়ার বাটনটাকে আমি 3 সেকেন্ড, পাওয়ার বাটনটাকে 3 সেকেন্ড একটানা চেপে ধরে রাখবো। 3 সেকেন্ড পরেই আবার এই যে ভলিউম ডাউন বাটনটা চেপে ধরে রাখবো। এই যে আমি রাখতেছি দেখেন, আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করেন। এই যে পাওয়ার সুইচ আমি ধরলাম 3 সেকেন্ড, এবার এই ডাউন বাটনটা আমি ধরে রাখলাম দেখেন, রাখার পরে রিয়েলমি লেখা আসছে। এবার আমি পাওয়ার বাটন ছেড়ে দিলাম, এই যে পাওয়ার বাটনের চাপ দেওয়া ছেড়ে দিলাম। দিলে দেখেন একটা অপশন আসছে নো কমেন্ট, দেখেন নো কমেন্ট একটা অপশন, এই যে এই অপশনটা আপনাদের আসবে। এটা আমি আপনাদের আবারও বলি, পাওয়ার বাটন 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন, রাখার পরেই সাথে সাথে ভলিউম ডাউন বাটন চেপে ধরে রাখবেন। রাখলে আপনার এই অপশনটা আসবে। এই অপশনটা যখন আসে তখন আপনি কি করবেন, এই যে আবারও দেখেন পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে ভলিউম আপ, এই যে ভলিউমের উপরের যে বাটনটা এইটা চাপ দিবেন। এই যে পাওয়ার বাটনটা একটু চেপে ধরে সাথে সাথে, দেরি করলে হবে না, পাওয়ার বাটন চাপ দিয়েই এই দেখেন আমি আহ, এটা এই যে আপ বাটন মানে উপরের যে প্লাস বাটন ওইটা চাপ দেওয়ার পরে কিন্তু এটা এই অপশনটা আসছে দেখেন। আপনাদের ভালোভাবে যদি এখানে দেখাই, এখন আপনি কি করবেন, এই যে ডাউন বাটনটা আছে এই ডাউন বাটনটা চেপে আস্তে আস্তে নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে এসে আপনি এখানে দেখবেন যে উইব ডাটা ফ্যাক্টরি রিসেট, এই যে এই লেখাটায় আসবেন। এই লেখাটা আপনারা আবারও দেখেন ভালোভাবে, উইব ডাটা ফ্যাক্টরি রিসেট। এটা আসার পরে আহ, যখন এই যে উইব ডাটা ফ্যাক্টরি রিসেটে আসবেন তখন কিন্তু এই পাওয়ার বাটনটা চাপ দিবেন একবার। এই যে দেখেন আমি পাওয়ার বাটনটা চাপ দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, এই যে এখানে কিন্তু ক্যান্সেল এবং ফ্যাক্টরি ডাটা রিসেট দুইটা আছে। এখন এই যে এই ভলিউম ডাউন বাটন, ডাউন বাটন চাপ দিয়ে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট এটাই যে আবারও পাওয়ার বাটন চাপ দিব। পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে দেখেন ফোনটা অটোমেটিকলি রিসেট হয়ে গেল। এই যে দেখেন এই জায়গায় রিসেট কমপ্লিট লেখা যখন দেখাবে তখন আপনি কি করবেন, এই যে উপরে লেখা আছে দেখেন রিবুট সিস্টেম নাও, ওই জায়গায় যখন থাকবে তখন আপনি এই পাওয়ার বাটনটা একবার চাপ দিবেন। দিলে আপনার ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নিবে। এই যে দেখেন অটোমেটিকলি এবার ফোনটি রিস্টার্ট নিয়ে আবার পুনরায় চালু হবে। তো এবার কিন্তু আপনার যে প্যাটেম লক ভুলে গেছিলেন, যে প্যাটেম লকের সমস্যা ছিল সেটা কিন্তু আহ, চলে গেছে। প্যাটেম লকটা চলে যাবে। একটু সময় নিবে, একটু সময় নিবে, ফোনটা চালু হওয়ার জন্য একটু সময় নিবে, যেহেতু রিসেট দেওয়া হয়েছে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে দেখেন রিসেট হওয়ার পরে ফোনটি কিন্তু অন হয়েছে। এখানে আপনার এবার সবকিছু সেট করতে বলতেছে। একটা ওয়াইফাই কানেক্ট দেওয়া লাগবে, যে কোনো একটা ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা দিলেও হবে। তো আমি ওয়াইফাই কানেকশন দিচ্ছি। তো ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে এবার আবারও নেক্সট বাটনে চাপ দেব। তো একটু সময় নিবে। তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ওয়েট করবেন। ফোন কিন্তু আনলক হয়ে গেছে, কিন্তু এবার শুধু সেট আপ করলেই হয়ে যাবে। এখানে একটা জিমেল অ্যাকাউন্ট চাবে। জিমেল অ্যাকাউন্ট যখন চাবে তখন আপনি কি করবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে কিংবা ছিল ফোনে সেটা যদি মনে থাকে তাহলে ওই জায়গায় দিলেই আপনার ফোনটি চালু হয়ে যাবে। এই যে দেখেন এবার কিন্তু এখান থেকে এই যে ডন কপি ক্লিক করলাম।
তো এখান থেকে আমরা কি করব, স্কিপ দিয়ে দেবো। স্কিপ দেওয়ার পরে এই যে দেখেন, স্কিপ, আবার স্কিপ দেওয়ার পরে ফোনটি কিন্তু এবার চালু হবে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তো এখানে যদি আপনি চান যে কোনো একটা লক দিয়ে চালু করতে, না চাইলে আপনি এখানে স্কিপ বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন, ওয়েলকাম লেখা চলে আসছে, তার মানে ফোনটি কিন্তু চালু হয়ে গেছে। এই যে ওয়াও, দেখেন আর লক নাই, লক কিন্তু অলরেডি ক্লিয়ার। তা আপনারা চাইলেই এই যে Realme C35 এই মোবাইলগুলা আমি যেভাবে আপনাদের দেখাইলাম এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করে ফোনের লক আনলক করে নিতে পারেন। আর যদি কেউ আনলক করতে গিয়ে কোনো সমস্যার ফেস করেন, আপনার আনলক না হয়, তো অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।